আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। উত্তর চব্বিশ পরগনার আরিয়াদহে মা ও তার কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে বেলঘরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেস নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই দুষ্কৃতীকে আজ সকালে বন হুগলিতে আইএসআই এর সামনে থেকে ধরা হয় বলে খবর। এই নিয়ে গত রবিবার রাতের ওই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করা হলো। জানা গেছে, সায়নদীপ পাঁজা নামে কলেজ পড়ুয়া এবং স্থানীয় যুবক প্রীতম কাহারের ঝামেলা চলছিল। এরই জেরে জয়ন্ত ও তার দলবল হকি স্টিক, উইকেট, থানিট নিয়ে সায়নদীপের ওপর চড়াও হয়। বাধা দিতে গিয়ে প্রহৃত হন সায়নের মাও। দুজনেই বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। চোপড়া কাণ্ডে আরো 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আব্দুল রৌফ ও তাহেরুল ইসলাম নামে ধৃত 2 জন লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। এই নিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য সালিশি সভা বসিয়ে যুগলকে পেটানোর ঘটনায় গ্রেপ্তার হলো 4 জন। মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবি গ্রেপ্তার হবার পর আমিরুল ইসলাম নামে আরো একজনকে ধরা হয়। ভাইরাল হওয়া ভিডিওয় তাজিমুলকে বাঁশের কঞ্চি দিয়ে যুগলকে, বিশেষ করে মহিলাটিকে নির্মমভাবে মারধর করতে দেখা গিয়েছিল। পুরুলিয়া নিতুরিয়ায় দুব্বেশ্বরী কলিয়ারি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে কয়লা উৎপাদনের কাজ। জমিহারা কমিটির অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে 23 একর জমি নিলেও কোনো ক্ষতিপূরণ দেননি। জমি রেজিস্ট্রিও করা হয়নি, অথচ সেখান থেকে অবাধে কয়লা তোলা হচ্ছে। বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে, কাগজে নৌকো ভাসিয়ে এবং মাছ ধরার জাল ফেলে বিক্ষোভ দেখালেন দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের সিপিআইএম কর্মী সমর্থকরা। ঘণ্টা 2 পর প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ অবরোধ ওঠে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নামখানা ব্লকের হসপিটাল মোড় থেকে হরিপুর খেয়াঘাট পর্যন্ত 12 কিলোমিটার পিচ রাস্তার প্রায় 6 কিলোমিটার অংশে জায়গায় জায়গায় তৈরি হয়েছে বড় গর্ত। অল্প বৃষ্টিতেই জমেছে হাঁটু সমান জল, ফলে প্রতিদিন সমস্যায় পড়ছেন দারিকনগর ও চন্দনপিড়ি গ্রামের বাসিন্দারা। বিধানসভা উপনির্বাচনে জয়ী 2 প্রার্থীর শপথ গ্রহণ নিয়ে জটিলতা কাটাতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আইনের পথে যাওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছেন। ইতোমধ্যেই তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে এ বিষয়ে আইনি পরামর্শ করেছেন বলে বিধানসভা ভবন সূত্রে খবর। এদিকে রাজ্যপালকে বিধানসভায় এসে শপথ গ্রহণ করানোর আবেদন জানিয়ে 2 বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার আজও বিধানসভা ভবন চত্বরে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণা অবস্থানে বসেছেন। বর্ষা শুরু হতে না হতেই রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বাংলায় চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1400। এপ্রিল মাস পর্যন্ত এই সংখ্যা ছিল 674। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত 1 সপ্তাহে আক্রান্ত হয়েছেন 129 জন। রাজ্যে 16টি জেলায় ডেঙ্গু ছড়িয়েছে। উত্তর চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, হুগলি ও কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই 5 জেলাতেই আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে। শীর্ষে থাকা উত্তর চব্বিশ পরগনায় আক্রান্ত হয়েছেন 176 জন। দ্বিতীয় স্থানে রয়েছে মালদা, আক্রান্তের সংখ্যা 174, মুর্শিদাবাদে 153 এবং কলকাতায় এখনো পর্যন্ত 113 জন আক্রান্ত হয়েছেন। নিট ইউজি, ইউজিসি নেট সহ একাধিক প্রবেশিকা পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনায় কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চক্রান্তকারীদের সাজা দিতে কাজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা। এ বিষয়ে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা। প্রযুক্তিবিদ ও অর্থনৈতিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলায়। একই সঙ্গে আমাদের সবকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। 1 জুলাই থেকে দেশে বলবৎ হয়েছে 3টি নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। নতুন আইনে শিশু ও নারীদের নিরাপত্তার উপর জোর দেওয়া, দেশের যে কোনো প্রান্ত থেকে এফআইআর করা, গ্রেপ্তারির কারণ জানাতে পুলিশকে বাধ্য করা, গণপিটুনি বা ছিনতাইকে নির্দিষ্ট ধারার আওতায় আনা সহ এমন অনেক বিষয় রয়েছে যা সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট। নতুন আইনের জনমুখী বিভিন্ন দিক নিয়ে সচেতনতার উদ্দেশ্যে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আগামীকাল শুক্রবার রাত 9:30টায় বিশেষ আলোচনা সম্প্রচার করবে। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেসের অধ্যাপক ডক্টর সূর্যকান্ত বালাধিকারীর সঙ্গে কথা বলবেন শঙ্কর মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি শোনা যাবে গীতাঞ্জলি ও 107 মেগাহার্টসে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়।
বাড়ির মধ্যেই শুকরের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা। বাঁকুড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকায় করুণা কর্মকার নামে অশীতিপর ওই মহিলা বাড়িতে একাই থাকতেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশের বস্তিতে শুকর পালন অনেক বেড়ে যাওয়ায় তারা অতিষ্ঠ। পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অভিজিৎ দত্ত বিষয়টি স্বীকার করে নিয়েছেন। সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে এক মৎস্যজীবী গুরুতর জখম হয়েছেন। কুলতলির বাসিন্দা হরিপদ দাস 3 সঙ্গীকে নিয়ে গত মঙ্গলবার গভীর জঙ্গলে যান। সূর্যমণি জঙ্গলে গতকাল একটি বাঘ তাদের আক্রমণ করে। গুরুতর জখম অবস্থায় হরিপদ বাবুকে প্রথমে কুলতলির জামতলা হাসপাতাল, পরে কলকাতার SSKM হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।